সারা জীবনে যত ইচ্ছা যেন মনে হচ্ছে এই বছরে সব পূরণ করে ফেলবো। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে বেগমপুরের কালী পুজো খুব বিখ্যাত। কোনো বছরই সাহস হয়নি সেটি দেখতে যাওয়ার, কারণ বাবা কোনোদিনই কালী পুজোর রাতে বাড়ি থেকে বেরোতে দিত না। তবে এই বছর মনে হলো একটু বড় হয়েছি, কারণ এই বছর আমি প্রথমবার রাত্রিরে কালী ঠাকুর দেখতে গেলাম বেগমপুরে। প্রত্যেক মোড়ে মোড়ে এত সুন্দর সুন্দর প্যান্ডেল আর প্রতিমা দেখতে এই প্রথমবার আমি পেলাম। প্রত্যেক বছর শুনতাম বা ভিডিও কলে দেখতাম। তবে আমার মনে হয় কিছু জিনিস সময় হলেই ভালো, সময়ের আগে কোনো জিনিসই ভালো না। ধৈর্য, অপেক্ষা সমস্ত জিনিসকে আরো সুন্দর করে তোলে। যেমন এই বছর এই প্রতিমাটা দেখে আমার মনটা ভরে গেল। এটা ওই বেগমপুর স্টেশনের কাছে হয়। এর থেকে বড় প্রতিমা বোধহয় আমি কোনোদিন দেখিনি। কালী পুজো তো সারা রাত ধরে হয়, তাই প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু প্রচুর লোক, আর তার সাথে ছিল প্রসাদ, ভোগ সবকিছু। যেমন এই মণ্ডপটাতে ঢুকতেই রাতে পেয়ে গেলাম হোমের প্রসাদ, আর ছিল খিচুড়ি, আলুর দম, পায়েস সবকিছু। পুজোর সাথে উপরি পাওনা হচ্ছে মেলা, আর এই পুজোটার সাথে ছিল মেলা। আমি তো দেখে খুব খুশি। রাত্রি 2-2:30 বাজলেও মেলা কিন্তু বেশ জমজমাট। কিছু জায়গা বন্ধ হয়ে গেলেও আমার খুব ইচ্ছা করছিল মোমো খেতে, আর গরম গরম মোমো মাঝরাতে খেতে কার না ভালো লাগে বলো? সত্যি অপেক্ষার ফল কিন্তু কোনো কোনো সময় মিষ্টি না হয়ে মোমোও হয়। আসলে জীবনে আমি কোনো কিছুই একবারে পাওয়ার চেষ্টা কোনোদিনই করিনি, যেটা যখন পাওয়ার তখন ঠিক পাবো। আসলে বয়সে বড় হলেও বাবা মার কাছে কিন্তু আমরা সেই ছোটটাই থাকি। তাই আজ থেকে 5 বছর আগে হলেও জেদ করেও আমি ঠাকুর দেখতে আসতে পারতাম, কিন্তু বাবার সেই না বলাটার ভেতরে অনেক ভালোবাসা আর আদর লুকিয়ে থাকে। যতই চাকরি করি, যতই টাকা উপার্জন করি, স্বেচ্ছাচারিতা কোনোদিনই করিনি। আসলে আমাদের বাবা মারা সবসময় চায় প্রত্যেকটা ভাবে আমাদের প্রোটেক্ট করতে। আর এই দেখো, ঘুরতে ঘুরতে একটা ভয়ঙ্কর প্যান্ডেলে এসে উপস্থিত হয়েছিলাম। এখানে ঢুকতে না ঢুকতেই ভূত, শাকচুন্নি, ব্রহ্মদৈত্য সব উপস্থিত ছিল। আর এখানে একটা মজার ঘটনা ঘটেছিল। এই যে শাকচুন্নিটা তৈরি করা হয়েছিল, ও দেখে যে কি খুশি, আমাকে বলছে তুমি এর সামনে দাঁড়াও, তোমাদের দুজনের 2 বোনের একসাথে একটা ছবি তুলি। অ্যাকচুয়ালি ও আর আমার বোন দুজনে আমাকে ভালোবেসে চুড়েল বলে ডাকে। ও জেদের কাছে এখানেও আমি হেরে গেলাম। আমাকে দাঁড় করিয়ে যে কি মজা পেলো ভগবানই জানে। যাই হোক, বেশি বিতর্কে গিয়ে লাভ নেই, যে যেটাই খুশি সে সেটা নিয়েই থাক। এই উৎসবের রাতগুলোতে সব থেকে বেশি ভালো লাগে এই লাইটিং গুলো। সারা আকাশ জুড়ে লাইটিং, সারা রাস্তা লোক, বাজি ফাটানো, সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত সুন্দর রাত আমরা সেদিন দুজনে কাটিয়েছিলাম। বলেছিলাম না, অপেক্ষার ফল খুব সুন্দর হয়। সবার সহমতে জীবনে চলার মজাটাই আলাদা। আজকের মতো গল্প এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আই সি ইন দ্য নেক্সট ওয়ান। বাই।